আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই অধ্যায়ে বেশ কিছু আলোচিত বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ হলো মিডিয়ান অর্থাৎ মধ্যমা। আমরা ইতিপূর্বে অ্যাথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এগুলো আলোচনা করছি। আর আজকে আমরা আলোচনা করব মিডিয়ান বা মধ্যমা। আর এই মিডিয়ান বা মধ্যমা অবশ্যই অঙ্কে আসে। আমরা মিডিয়ান বা মধ্যমার দুইটা রুলস আলোচনা করব। গ্রুপ ডাটা কীভাবে মিডিয়ান নির্ণয় করব এবং গ্রুপ ডাটা কীভাবে আমরা মিডিয়ান নির্ণয় করব সেটা আমরা এখন শিখব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি অঙ্কে যাই। আর শুরুতে জানাতে চাই, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন মনিসার এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলো অগ্রিম পেতে অর্থাৎ আপডেট আগে পেতে, দ্রুত পেতে আমাদের ইউটিউব চ্যানেল বিবিএম 24 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর আশা করা যায় আপনারা যদি আমাদের নিয়মিত ক্লাসগুলো ফলো করেন তাহলে হয়তো বা আপনাদের প্রাইভেট টিউশন উপর নির্ভরশীল হতে হবে না। আর যদি মনে করেন যে কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ছোটোখাটো প্রশ্ন আমি অবশ্যই আপনাদের ফোনে সমাধান করার চেষ্টা করব। তাছাড়া ভিডিও ক্লাসে আপনারা কমেন্ট বক্সে যদি আপনারা প্রশ্ন রেখে যান তাহলে আমি পরবর্তীতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথা নয়, এখন আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে মিডিয়ান। মিডিয়ান অর্থাৎ মধ্যমা। এখন আমরা আলোচনা করব আনগ্রুপ ডাটার অঙ্ক নিয়ে। তো আনগ্রুপ ডাটাতে আমরা জানি আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা দুইভাবে হয়, আমরা দুইভাবে শিখব ইনশাআল্লাহ। আনগ্রুপ আনগ্রুপ ডাটা। এখন আনগ্রুপ ডাটা আমরা দুই পারে লিখলাম কেন? এটা করে দেখছেন আমরা আনগ্রুপ একবার আলোচনা করছি, গ্রুপ একবার আলোচনা করছি। তাহলে আজকে কেন আমরা আনগ্রুপ দুই পারে আলোচনা করতেছি? যদি আনগ্রুপ জোড় সংখ্যক হয় তাহলে একরকম নিয়ম, আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আরেক রকম নিয়ম। আর এই জোড় বিজোড় বলতে গেলে আমাদের আইটেমগুলোকে বলতে হয়, অর্থাৎ যে কয়টি আইটেম আছে সেটা হচ্ছে জোড় বিজোড়। তো এখানে আমরা অঙ্ক করি। যদি আমরা জোড়টি করি তাহলে দেখুন, আচ্ছা 10, 25, 15, 30, 35, 1 2 3 4 5 40। তাহলে এখানে কি দেখছি আমরা 6টি। 1 2 3 4 5 6 6টি সংখ্যা লিখছি। এই 6টি সংখ্যা মানে কি? জোড়। আর যদি জোড় হয় তাহলে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, মিডিয়ানে করার পূর্বে আমাদের বের করতে হবে নাম্বার অফ সাইজ। সব ক্ষেত্রেই আমাদের ফার্স্টে করতে হবে নাম্বার অফ সাইজ। যেহেতু এটা এলোমেলো তথ্য সেহেতু এটা অশ্রেণীকৃত বা আনগ্রুপ ডাটা। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের মিডিয়ান বের করার নিয়ম n+1/2। n বলতে যে কয়টি সংখ্যা আছে সেটা, অর্থাৎ 6 + 1 2। তাহলে এই জায়গাতে আমাদের বেরোবে কত? এই জায়গাতে আমাদের বেরোবে হচ্ছে 7। 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 3.50 আইটেম। যদি এরূপ আসে সেই ক্ষেত্রে আমরা করব এইখানে যে সূত্রগুলো আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ছোটদের বড় আকারে সাজাবো। অর্থাৎ 10, তারপরে কত 15, তারপরে হচ্ছে 15 পরে হচ্ছে 25, 25-এর পরে হচ্ছে 30, 30-এর পরে হচ্ছে 35, 35-এর পরে হচ্ছে 40।
এই সাজানোর পরে এখন যেহেতু মিডিয়ান আমাদের 3.50, এটা সহজে মিডিয়ান যদি করা যায়, মিডিয়ানের দুইটা পদ্ধতি আছে। তো আমরা ফার্স্টে একটা শিখি। যদি করা যায় তাহলে আমাদের কত আসছে? 3.50। আমি যেভাবে পড়াবো যদি এভাবে আপনারা করেন তাহলে আপনারা এই সূত্র দিয়েই কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল এগুলোও করতে পারবেন। তো এখানে আছে কত? এখানে আসছে 3.50, অর্থাৎ এখানে আমরা লিখবো থার্ড আইটেম প্লাস এই জায়গাতে আমাদের অবশিষ্ট 0.5। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফোর্থ আইটেম বিয়োগ থার্ড আইটেম। আচ্ছা, এখন যদি আমরা সূত্রে মান বসাই তাহলে 1 2 3, এই থার্ড টার্ম কত? 5, এ হচ্ছে 0.50, ফোর্থ টার্ম কত? 1 2 3 4, অর্থাৎ 30। তাহলে 30 থেকে এখন কত বাদ? 25 বাদ। আচ্ছা, তাহলে এ হলো 25, এখানে 25.50, 30 থেকে 5 বাদ দিলে 5। এখন হবে হচ্ছে 0.25, এখান থেকে অর্ধেক অর্থাৎ 2.50, তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের 27.50, অর্থাৎ মিডিয়ান 27.50। আচ্ছা, এখন আনগ্রুপ ডাটা যদি জোর হয়, বিজোড় হয়, সেই ক্ষেত্রে ধরো আমরা একটি অঙ্ক তৈরি করি 10 25 10 25 30 20 45। তাহলে এই জায়গাটা আমাদের সংখ্যা কয়টি? 1 2 3 4 5, 5 মানে বিজোড়। সেই ক্ষেত্রে আমরা শুরুতে বের করব হচ্ছে নাম্বার অফ সাইজ, আর আনগ্রুপের ক্ষেত্রে নাম্বার অফ সাইজ বের করার নিয়ম হচ্ছে n+1। আর এই জায়গাতে যদি আমরা ভাগ দেব 2, এর সূত্রের নিয়ম, তাহলে এখানে কত? 5 5 + 1 / 2, তাহলে 6 2 দিয়ে ভাগ দিলে হয় থার্ড আইটেম। এই ক্ষেত্রে আমাদের অঙ্কটি করতে হবে বিজোড়ের ক্ষেত্রে। এই যে এই জায়গাতে আমাদের কাজ হবে হচ্ছে আবার ছোট থেকে বড় আকারে সাজানো, অর্থাৎ 10 25 25 নয়, আগে আছে 20, তারপরে 25, তারপর 30, তারপরে 45। 1 2 3, অর্থাৎ আমাদের এই 25টা হচ্ছে, এই 25টাই হচ্ছে আমাদের কি? এই 25টাই হচ্ছে আমাদের মিডিয়ান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখবো মিডিয়ান = 25, because থার্ড আইটেম শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে ছিল কি আনগ্রুপ ডাটার মিডিয়ান করার নিয়ম, আর ওটা হচ্ছে আনগ্রুপ ডাটার বিজোড়ের মিডিয়ান করার নিয়ম। যদি সংখ্যা জোড় হয় 1 2 3 4 5 6, যদি 6টি হয় 4 6 8 এরকম বোঝায় তাহলে জোড় সংখ্যক বোঝায়, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটে অঙ্ক করব। আর যদি বিজোড় হয় তাহলে আমাদের ওই ফরম্যাটে অঙ্ক করব। আর শুরুতে বলি এখানে আমাদের থার্ড আইটেম 3.50 আসছে, অর্থাৎ পরবর্তী 3 ওভার করছে। তাহলে আমরা এই জায়গাতে যখন বাদ দেব, সামনে পূর্ণ সংখ্যা এই 3 নেব, যদি 2 আসে 2 নেব, 4 আসে 4 নেব। আর যখন ঊর্ধ্বে যাবে তখন পরবর্তী সংখ্যা থেকে এই পূর্ণ সংখ্যা বাদ। যেরকম এখানে 3.5 আসছে, তাহলে যখন কি 4 থেকে 3 বাদ। যদি এখানে 4.50 আসতো তাহলে 5 থেকে 4 বাদ হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা একদম সিম্পল। আমরা নাম্বার অফ সাইজ বের করার পরে ছোট থেকে বড় আকারে সাজাবো, যেটা আইটেম শো করবে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব শুধুমাত্র মিডিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য একটি নিয়ম, এবং সেটা হচ্ছে জোড়ের জন্য। আমরা এটা মুছে দেব, মুছে দিয়ে এখানে যে অঙ্কটা আছে সেটাই করব, অর্থাৎ আনগ্রুপ ডাটা জোড়। এই অঙ্কটি আরেকভাবে করা যায়, শুধুমাত্র এই অঙ্কটি আরেকভাবে করা যায়। এটা হচ্ছে আমরা আলোচনা করব বিকল্প পদ্ধতি অথবা অল্টারনেটিভ হিসাবে। অর্থাৎ এদিকে যেভাবে আছে ঠিক এভাবেই হবে,
এই থার্ড আইটেম পর্যন্ত ঠিক থাকবে, অর্থাৎ আমি যদিও আরেকবার অঙ্কটি তুলে নিই, 10, 25, 15, 30, 35, 40। ঠিক আছে, এখানে আমার শুরুতে যেটা কাজ করতে হবে, নাম্বার অফ সাইন বের করতে হবে। আর আমরা জানি আনগ্রুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা, অর্থাৎ n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 6 যোগ 1 ভাগ 2, অর্থাৎ 7/2, 3.5 আইটেম। আচ্ছা, এইবার আমরা মিডিয়ানটা এই জায়গাতে যেভাবে করতে পারি, মিডিয়ান তার পূর্বে আমাদের ঠিক পূর্বের নাই, ছোট থেকে বড় করে সাজাতে হবে। 10, 15, 25, 30, 35, 40। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি 3.5 আসছে, সেই ক্ষেত্রে ফোর্থ আইটেম প্লাস থার্ড আইটেম, অর্থাৎ যেটা আসবে তার পরবর্তী এবং আগেরটি যোগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 4 নম্বর আইটেম কত 30, আর 3 নম্বর আইটেম কত 25। তাহলে এখানে যদি 30 আর 25 আমি যোগ করি তাহলে 55, আর 55কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 30 আর 20, 55, 55কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 27.50, 27.50। ফলো করুন, দুটি একই অঙ্ক, উত্তরও প্রায় এক আসছে, উত্তরও প্রায় মানে সেম আসবে, 100% সেম আসবে। তাই আমরা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারি, অন্তত মিডিয়ানের ক্ষেত্রে। তবে এই পদ্ধতিটা দিয়ে আমরা কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল করতে পারবো, কিন্তু এই পদ্ধতিটা শুধুমাত্র এই ক্ষেত্রেই প্রযোজ্য। কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইলের ক্ষেত্রে ওই পদ্ধতিটা করা সম্ভব হবে না। আশা করি আপনারা আনগ্রুপের ক্ষেত্রে মিডিয়ান করার সকল পদ্ধতিগুলো শিখছেন, আনগ্রুপের ক্ষেত্রে মিডিয়ান করার সকল পদ্ধতিগুলো আপনারা বুঝতে পারছেন। এবার আমরা একটি অঙ্ক করব, সেটা হচ্ছে গ্রুপ ডাটা। আমরা মিডিয়ান নির্ণয় করব গ্রুপ ডাটার। গ্রুপ ডাটার অঙ্ক অত্যন্ত সহজ, আমরা চেষ্টা করব আপনাদের অত্যন্ত সহজভাবে ধারণা দেওয়ার। গ্রুপ ডাটা, GROUP, গ্রুপ ডাটা। আচ্ছা, গ্রুপ ডাটার জন্য আমরা একটি মিডিয়ানের অঙ্ক তৈরি করতেছি, ফলো করুন। ফার্স্টে আমরা লিখব ক্লাস, তারপরে ফ্রিকোয়েন্সি 1, 2, 3, 4, 5, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 2, 4, 6, 3, 5। এই গ্রুপের ক্ষেত্রে মিডিয়ান করতে হলে আমাদের শুরুতে একটি ছক করা লাগবে। তাহলে আমরা একটা ছক করি, ক্যালকুলেশন অফ মিডিয়ান। এই ক্ষেত্রে আমরা একটি ছক করব, ক্লাস, ফ্রিকোয়েন্সি আর সিএফ, অর্থাৎ কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। ক্লাস, ফ্রিকোয়েন্সি, সিএফ, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। 5টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির মান 5, 3, 6, 4, 2। আর কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, সেটার কাজ হচ্ছে একের পর এক যোগ, অর্থাৎ 5, 5 আর 3, 8, 8 একের পর এক যোগ। এই 5 গিয়ে বসলো, পর 5 এর সাথে 3 যোগ করে 8, 8 এর সাথে 6 যোগ করে 14, 14 এর সাথে 4 যোগ করলে 18, 18 এর সাথে 2 যোগ করলে 20। এই হচ্ছে আমাদের টেবিল। এই ক্ষেত্রে আমাদের মিডিয়ানের সূত্র
এই ক্ষেত্রে মিডিয়ানের সূত্র হবে L প্লাস N বাই 2 মাইনাস PCF নিচে FM গুণন C। এটা হচ্ছে আমাদের সূত্র। এই জায়গায় যদি আপনাদের হেয়ার দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের সূত্র বের করতে হবে নাম্বার অফ সাইজ n বাই 2, আর n বলতে গেলে গ্রুপের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যোগফল n, তাহলে 10। আচ্ছা, এল বলতে গেলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ এই 10টা যেখানে আছে সেই বরাবর যে ক্লাস ইন্টারভ্যাল সেটা হচ্ছে আমাদের 10, তাহলে 5 8 14, তাহলে আসলে কত 30, অর্থাৎ এল হচ্ছে 30। আচ্ছা, এই 10টি যে ঘরে আছে তার পূর্বেরটা পিসিএফ। পিসিএফ বলতে কি বোঝায়? প্রিভিয়াস কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে সেটা হচ্ছে কত 8। আচ্ছা, যে ঘরে আছে ওই ঘরের পাশাপাশি ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে এফএম, অর্থাৎ 14 এর মধ্যে 10 আছে ওই ঘরের পাশে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএম। আর সি বলতে গেলে ক্লাস ইন্টারভ্যাল। এই হচ্ছে আমাদের মিডিয়ান করার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন, না হলে আরো একবার আপনারা রিপিট দেখে নিতে পারেন। আমি আবারও তারপরেও বলতেছি, নাম্বার অফ সাইজ বের করব, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে আমরা এসে দেখব কোন ঘরে আছে, যে ঘরে আছে সেই ঘর বরাবর ক্লাস ইন্টারভ্যালটা এল, এবং ওই ঘরের পাশের ঘরে যে ফ্রিকোয়েন্সি সেটা এফএম, এবং ওই যে ঘরের মধ্যে আছে তার পূর্বের পিসিএফটা, পূর্বের মানটা হচ্ছে পিসিএফ, আর ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ ব্যবধানটা হচ্ছে সি। তাহলে এল আমরা এখানে পাচ্ছি কত 30, এল পাচ্ছি 30, আর নাম্বার অফ সাইজ 10, পিসিএফ হচ্ছে 8, আর এই জায়গাটা হচ্ছে এফএম, এফএম হচ্ছে 6 গুণন 10, তাহলে 30। আচ্ছা, 10 থেকে যদি আমি 2 বাদ 10 থেকে 8 বাদ দিলে 2, 6 গুণন 10, এই হচ্ছে 30। যদি এখানকার মান আমরা বের করি তাহলে এখানকার একটা মান আসবে, যে মানটা বের করলে আমাদের উত্তর আসবে। তো আশা করা যায় যদি আমরা 2 কে ভাগ দেই, পুঙ্খানুপুঙ্খভাবে মান বসাইলাম, তাহলে এখন কি এল এর মান 30, তারপরে এর নাম্বার অফ সাইজ 10, এবং পিসিএফ 8, এবং এফএম 6, এবং ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ সি এর মান 10। এখন আমরা 30 বসালাম, আর যদি 10 থেকে আমরা 8 বাদ দিই তাহলে 2, আর হচ্ছে 2 কে যদি 6, আর নিচে 6 আছে, আর 6 আমাদের সি এর মান হচ্ছে 10। এখন 2 কে আমরা 6 দিয়ে ভাগ দিই আর 10 দিয়ে গুণ দিই, তাহলে মান আসে 3.33। এখন আমরা যদি এল এর সহিতে এই 3.33 যোগ করি তাহলে উত্তর আসে 33.33। আশা করা যায় আপনারা গ্রুপ লেটার এবং আনুগ্রুপটার মিডিয়ান খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সর্বাত্মক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমাদের পেজ যারা নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি বিবিএ এমবিএ সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ক্লাসগুলো আপডেট পেতে বিবিএমবি 24 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বলে আমরা আশাবাদী। আমাদের ক্লাসে যে কোনো ধরনের গঠনমূলক মতামত দিয়ে আমাদের সাহায্য করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব, এবং যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি, আবারও বলতেছি, ফলো করে, লাইক করে, শেয়ার করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। তাহলে সবাই ভালো থাকুন, আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।